নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্য প্রশাসন এখন যথেষ্ট তৎপর, তাও আবার উন্নয়ন নিয়ে। কিন্তু সেক্ষেত্রে এই উন্নয়নের পেছনেই রয়েছে রহস্য। কেন না বারবার উঠে আসে একই চিত্র, একই অভিযোগের সুর। রাজ্য প্রশাসন বলে থাকে যে জলের জন্য কার্যত এখন আর লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না কোনো টিউবওয়েলের ক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে, বিশেষ করে দেখা যায় যে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে জল সংযোগ। তাহলে কেনই বা রাজ্যে এবার রয়েছে একাংশ ক্ষেত্রে অভিযোগের সুর, তাও আবার জল নিয়ে? সেই চিত্র আজ ধরা পড়লো আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে। জলের দাবিতে এবার রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছেন গ্রামবাসীরা। 208 নম্বর জাতীয় সড়কের শ্রীরামপুর এডিসি ভিলেজ সংলগ্ন শ্রীরামপুর এডিসি ভিলেজের জনজাতিরা আজ রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একটু জানিয়ে রাখি যে জলের দাবি নিয়ে আজ সকাল ঠিক 9টা থেকে শ্রীরামপুর এডিসি ভিলেজের সামনে জনজাতিরা কমলপুর থেকে খোয়াই ভায়া আগরতলা 208 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছে। আর এতে করে রাস্তার দুদিক থেকে প্রচুর যানবাহন আটকে পড়েছে এবং যাত্রী সাধারণের দুর্ভোগ চরম উঠেছে। অবরোধের খবর শুনে কমলপুর থানার পুলিশ বাহিনী এবং পানীয় জল স্বাস্থ্য বিধান দপ্তরের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে এসে অবরোধ তোলার চেষ্টা করেন। অবরোধকারীরা তাদের কথা মানেননি। অবরোধকারীদের বক্তব্য যে দুদিন পর পর জলের সাপ্লাইয়ের মেশিন বিকল হয়ে পড়ে। এবার গত 15 দিন যাবৎ গ্রামে জল নেই। তাদের দাবি জলের মেশিন নতুন করে এনে আজই বসিয়ে জলের ব্যবস্থা করতে হবে, অন্যথায় তারা আরো বৃহত্তর আন্দোলনে তারা সামিল হবেন। একের পর এক সেই ছবি উঠে আসছে। আরো একবার উঠে আসলো সেই 208 নম্বর জাতীয় সড়ক থেকে। কি রয়েছে আপডেট, কি বলছেন তারা, শুনুন। এখন যে স্যার গেছে তাই তো কইছে যে সোমবারে আয়া মোটর নিচে, এরা রবিবারে শুনছে, কিন্তু মোটর তো অনেকদিন আগে নষ্ট ছিল, অনেকদিন আগে জল পাইছি না আমরা। কিন্তু এরা যে কইছে মোটরটা মাত্র রবিবারে নষ্ট হয়েছে, মোটর তো রবিবারে নষ্ট হয়েছে না, অনেক আগে নষ্ট হয়েছিল মোটরটা। আজকে প্রায় 12-15 দিনের মতো হয়ে গেছে আমরা জল পাই না। আচ্ছা, আর মোটর নিলেও যে এরা যে কয় একবার মোটর নিলে আমরা 1 সপ্তাহ লাগে এটা ঠিক করতে। পুরান মোটর দিলে তো ঠিক, এটাও তো নষ্ট হইব। যদি নতুন মোটর যদি আরেকবার দিয়া দেয় তাহলে তো নষ্ট হয় কি হয় একটা তো জানা যায়। কতদিন ধরে আপনাদের এই জলের সমস্যা? প্রায় 15 দিনের মতো হয়ে যাবে। জলের সমস্যা তো হইছে স্যার অনেক দিন ধরে। অনেকদিন ভালো হয়, 2 দিন আইবো ভালো মতন করা, তারপরে 3 দিন পর থেকে আবার জল নাই, আবার নষ্ট হয়ে যায়। তো কয়েকদিন পর পর জল আমরা আবার 2-3 দিন অপেক্ষা করি, দেখি কষ্ট। এই দূরে দূরে থেকে যেখানে মোটর আছে এইখান থেকে গিয়ে আমরা সবে গাড়ি টাড়ি দিয়ে সবে আনে। তো সবে তো আর বাড়িতে থাকে না, ওই যে সবে কাজে যখন কাজের সময় কাজে বাইরে হয় সবে। জলের সমস্যা, এখানে বাচ্চাগুলো ঘরে স্নান করবার জল নাই, মানুষের কাজের থেকে আইবো, পুষ্কুনি নাই, কিছু নাই, কেমন স্নান করবো স্যার? বাজারে সবাই কাজ টাজ করবো, আইবো রাতের বেলা, খাইবার লেগে জল নাই, স্নান করবো কই দিতে। আচ্ছা, এই জন্য আপনারা দপ্তরে জানাইছেন? ডিডব্লিউএস দপ্তরে? আমরা তো কি আর জানাইতো, আমরা তো গ্রামের পরিবেশের মানুষ, আমরা তো এত বেশি পঞ্চায়েতে জানাইছি, এরপরে সাপ্লাই জেনে সাপ্লাই ছাড়ে তারাও জানাইছি, তারা তো কিছু কি পদক্ষেপ নিছে এটা তো আমরা জানি না। আমরা এতদিন ধরে জল পাইছি না তো কি করতাম? আমরা অফিস চিনি না, কিছু চিনি না, তো হয়ে গেছি আমরা অবরোধে বসেছেন। শুনলেন তো আপনার অবরোধকারীদের বক্তব্য। প্রায় 15 দিন যাবৎ গ্রামে জল নেই এবং সেক্ষেত্রে তীব্র জল সমস্যার জন্য এই নিয়ে তারা একবার নয়, দুবার নয়, 8 বার তারা পথ অবরোধ করতে বাধ্য হয়েছে। এবং পানীয় জল স্বাস্থ্য বিধান দপ্তরের ইঞ্জিনিয়াররা প্রতিটি অবরোধস্থলে এসে তারা আশ্বাস দিয়েছেন। কিন্তু সেই জায়গায় প্রশাসন যেখানে বলছেন যে জল নিয়ে এখন আর কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে এই ছবি কেন বারংবার ধরা পড়ছে সেই নিয়ে প্রশ্ন রয়েছে। তবে সুরাহা হোক খুব তাড়াতাড়ি, সেটাই এখন চাইছে সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দারা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।